আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বিশিষ্ট মতিয়নগর দক্ষিণপাড়া তরুণ প্রজন্মের ঐক্য সংঘের উদ্যোগে আমরা একটি মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এই মানবিক কাজের আমাদের সাথে সহযোগিতা করেছেন প্রবাসী ভাইয়েরা এবং আমাদের যুবক ভাইয়েরা। তাদের সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতায় আমরা এই মানবিক কাজের জন্য প্রায় ক্যাশ 50,000 টাকা কালেকশন করতে পেরেছি। ইনশাল্লাহ আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আগামী দিনে আমাদের সমাজের যে কোনো সামাজিক কাজ কিংবা মানবিক আর্থিক সহযোগিতার কাজে আপনাদের এইভাবেই পাশে চাই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা এইভাবে যে কোনো সামাজিক অথবা মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবো। আমাদের সাথে আপনারা আমাদের এই মানবিক কাজে আপনারা অংশগ্রহণ করায় আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী সেলিম ভাই যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, তার জন্য দোয়া করবেন। আমি হুজুরকে অনুরোধ করছি যে সংক্ষিপ্ত কথা বলার জন্য এবং দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বীর শ্রেষ্ঠ মতিয়নগর দক্ষিণপাড়া তরুণ প্রজন্ম ঐক্য সংঘের মাধ্যমে আমাদের প্রিয় সুমন ভাই সহ যুবক ভাইদের উৎসাহ উদ্দীপনায়, তাদের উদ্যোগে, বিশেষ করে প্রবাসী ভাইদের অনুদানে, সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরেছি বিদায় আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া এবং শুভকামনা। যারা দেখেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়ারা যারা তাদের পরিবার ফেলে মাতৃভূমি ত্যাগ করে বিদেশের বাড়িতে মাথার গাম পায়ে ফেলে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে, সেই পরিশ্রমের তাদের উপার্জিত টাকা থেকে তারা মানবিক কাজের মধ্যে অংশগ্রহণ করেছে। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া এবং শুভকামনা। এবং আমাদের প্রিয় যুবক ভাইয়েরা দেশ বিদেশে যারাই এই মানবিক কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর বিশেষ করে আমরা যাকে আমাদের এই মানবিক কাজের যে অনুদানটা আমরা যাকে দিব, যে ভাইকে দিব, খুব অসুস্থ, চিকিৎসাধীন, ঢাকা হাসপাতালের মধ্যে আছে। অলরেডি আমরা আমাদের বীরশ্রেষ্ঠ মতিয়নগর দক্ষিণপাড়া তরুণ প্রজন্ম ঐক্য সংঘের মাধ্যমে আমাদের প্রিয় প্রবাসী ভাইদের অনুদানে আমরা 50,000 টাকা অলরেডি আমরা ইতিমধ্যে আমাদের সেই সুমন ভাই সহ আমরা যুবকরা মিলে আমরা পৌঁছায় দিছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই যে অনুদানটা দিলাম, আসলে তাকে যে আমরা এটা দিয়া যে একবারে অনেক কিছু করে ফেলছি এরকম না। আমরা মূলত তাকে একটা হালকা আমরা একটু সাপোর্ট দিলাম, আমরা তার পাশে একটু দাঁড়াইলাম। তার জন্য আমরা সবাই দোয়া করবো, এটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ তাআলা যেন আমার সেই প্রিয় ভাইকে, আমাদের সেই প্রিয় ভাইকে তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা যেন তার চিকিৎসার মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দান করে এবং তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা সেই প্রিয় ভাইকে আবার স্বাভাবিক অবস্থায় পুনরায় আবার স্বাভাবিকভাবে যেন সুস্থ অবস্থায় চলাফেরা করতে পারে, আমাদের সাথে, আমাদের পাশে, আমাদের সাথে যেন চলাফেরা করতে পারে সুস্থ অবস্থায়। এই দোয়া আমরা সবাই করি, আমরা সবাই করব ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আমাদের এই প্রিয় প্রবাসী ভাইরা এবং দেশের মধ্যেও যে ভাইয়ারা যারাই এই মানবিক কাজে অংশগ্রহণ করেছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, উৎসাহ উদ্দীপনা দিয়ে যারাই এই মানবিক কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন সবার জন্য আমরা দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে দাঁড়াইবেন। দেখেন, আমরা যার পাশে দাঁড়াইলাম, যে বাইরের পাশে দাঁড়াইলাম, অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, ঢাকা হাসপাতালের মধ্যে আছে। দেখেন, পৃথিবীর মধ্যে কার কোন সময় কি হয় এটা কিন্তু বলা যায় না। আজকে যার পাশে আমরা দাঁড়াইলাম, যার দোয়ার জন্য আমরা বলছি, দেখেন, এমনও তো হইতে পারে, আল্লাহ তাআলা না করুক, আজ আমার হইতে পারে, কাল আপনার হইতে পারে, অন্য কারো হইতে পারে। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে, এমনও আমরা দেখেছি, আমাদের নিজের চক্ষু দিয়ে আমরা দেখেছি, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমির অভাব নাই। আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলেছেন, চিকিৎসা করতে করতে একবারে নিঃস্ব হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই কঠিন পরীক্ষা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখে।
আমাদেরকে যদি এরকম কঠিন পরীক্ষার মধ্যে ফেলে আমরা কিন্তু উত্তীর্ণ হতে পারবো না। এজন্য আমরা সবাই দোয়া করি সুস্থতা নামক যে নিয়ামত, এটা যেন আমাদের সবাইকে দান করে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি, এবং সবসময় যেন এরকম মানবিক কাজে অসহায় মা বোনেরা যারা আছেন এবং যারা সমস্যার মধ্যে আছে, বা আমরা যেন সবসময় একজন আরেকজনের পাশে আমরা দাঁড়াইতে পারি। সমাজের কল্যাণময় যেগুলো কাজ আছে, সমাজের উন্নতির যে কাজ আছে, আমরা সবাই যেন সবসময় ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।